আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেলের মতন ডালপুরির রেসিপি, এবং এটা খেতে খুবই মজা লাগে। নাস্তার জন্য একদম পারফেক্ট অ্যান্ড একদম ভরে ভরে ডাল দেওয়া হয়েছে, কারণ হোটেলগুলোতে ডালের পরিমাণ অনেক কম থাকে, কিন্তু বাসায় বানানো কিন্তু একই সাথে সেটা স্বাস্থ্যকরও হয়, আবার অনেক বেশি ভরে ভরে ডাল দেওয়া থাকে। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছেন পুরির সাইজগুলো কিন্তু বেশ ভালো বড় রকমের। তো প্রথমে আমরা এখানে ডালটাকে রেডি করে নেব। এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে ভালো মতো পরিষ্কার করে তারপরে চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি শুধুমাত্র হলুদ আর পরিমাণ মতন লবণ। তো ডালটাকে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। অনেকটা মাখা মাখা ধরনের হবে ডালটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে আমার ডালের পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে। তো এবার আমার ডালটা রেডি। তো এখন আমরা শুরু করব পুরি বানানোর প্রসেস। তো পুরির জন্য এখানে আমি 2.5 কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এটা হাতের আন্দাজ মতো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেল এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এবার সবকিছুকে ভালো মতো হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে যে তেলটা দিয়েছি সেই তেলটার সাথে ভালো মতো কিন্তু রুটিটাকে মাখিয়ে নিতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন আপনারা লবণটা দেবেন সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অন্য যে কোনো আটার মানে রুটি বা পরোটার থেকে কিন্তু লুচি বা এরকম পুরি টাইপের জিনিসগুলোতে লবণটা একটু সামান্য বেশি লাগে। তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। এবং দেখতেই পাচ্ছেন কিভাবে সম্পূর্ণটাকে আমরা এভাবে করে করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো ভালোভাবে হয়ে গেলে এবার এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। আর এটাতে আমরা ভালো মতো মেখে মেখে ডোটা রেডি করে নিব। 1 কাপ পরিমাণে পানি লাগলো আমাদের, এর থেকে বেশি লাগলো না। আপনাদের যদি লাগে তাহলে আপনারা ইউজ করতে পারেন, একটু বেশি কম হতেই পারে। তো এভাবে ভালো মতো মাখিয়ে মাখিয়ে আমরা ডোটা রেডি করে নিব। এই ডোটা এমন হবে যে এটা না বেশি মোটা না বেশি নরম। তো একটু শক্ত শক্ত একটা ডো করতে হবে। এবং ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ সফট হয়েছে, কিন্তু আবার অনেকটা শক্তও হয়েছে। তো এবার এটাকে 20 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। তো এবার চুলায় গরম তেল দিয়ে দিব এবং আমাদের ডো 20 মিনিট ওয়েট করা হয়ে গেছে। এবার পুরির সাইজ দিয়ে নেব। তো পুরির সাইজ দেওয়ার জন্য এভাবে করে পিড়া বেলনায় আমরা পুরির জন্য যেই পুরির সাইজ করে রুটিগুলোকে বানিয়ে নিব। এবং বানানোর পর একটু ছোট থাকতেই কিন্তু আমি এভাবে করে 1 চামচের মতন ডাল এখানে দিয়ে দিব এবং এটাকে ভালো মতন পুড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কোন স্টাইলে আমরা পুরির ভিতরে ডালটাকে পুড়ে দিলাম। তো এবার এই অবস্থাতেই কিন্তু বেলে বেলে একটা পারফেক্ট শেপের নিয়ে আসবো। বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মোটামুটি একটা সাইজ আসলেই কিন্তু আমরা রেডি করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এতটুকু, একটু এর থেকে একটু বেশি একটু পরিমাণ বড় হবে, মানে দোকানের সাইজ যেটা ওই সাইজটাই কিন্তু আমরা দেওয়ার ট্রাই করছি। তো এবার গরম তেলের মধ্যে আমরা একটা করে করে পুরিগুলোকে দিয়ে দিব। আগে থেকে পুরিগুলো বানিয়ে তারপর একটা একটা করে গরম তেলের মধ্যে পুরিগুলোকে আস্তে আস্তে করে চেপে 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 ভেজে নিব। পুরিগুলো যখন এরকম ফুলে ফুলে উঠবে তখন এভাবে অনবরত নাড়তে নাড়তে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরিগুলো কিন্তু একদম রেডি। আর কতটা সুন্দর হয়েছে, পুরো বাহিরের যে হোটেলের যে পুরিগুলো পাওয়া যায় ঠিক একই রকমেরই কিন্তু হয়েছে, দেখতেও একদম সেম টাইপেরই এবং স্বাদেও কিন্তু কোনোই পরিবর্তন নেই। শুধুমাত্র একটা বিষয়ের পরিবর্তন, সেটা হচ্ছে যে আমাদের বাসায় বানানো পুরিগুলো বেশ ভালো রকমেরই হাইজেনিক। একটা পুরির ভিতরের অংশটা একটু ছিঁড়ে দেখিয়ে দিই, যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর ভিতরে ডাল একদম ভরপুর। তো এরকম পুরি বাসায় বানিয়ে গরম গরম খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ।